প্রিয় শ্রোতা মণ্ডলী, রমাদানের পূর্বে এত বেশি খাবারের আয়োজন করি যেন মনে হয় যে এই রমাদান মাস ত্যাগের মাস নয়, বরং এটা খাবারের মাস। কিন্তু সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস থেকে আমাদের দূরে থাকতে বলেছেন, সে সমস্ত জিনিসকে ত্যাগ করা, সে সমস্ত জিনিস থেকে দূরে থাকা, এরই নাম হচ্ছে সিয়াম। তো এটা ত্যাগের মাস, কিন্তু খাবারের আয়োজন দেখে যেন মনে হয় যে আমাদের এই পশ্চিমবাংলায়, এমনকি সারা ভারতবর্ষে এই রমাদান মাসের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে খাবারের আয়োজন দেখে। কিন্তু এটা কি খাবারের মাস? না, ত্যাগের মাস। অতএব প্রিয় ভাই আমার, আমরা যে ধরনের প্রস্তুতি গ্রহণ করে থাকি রমাদানের পূর্বে, এই ধরনের প্রস্তুতিতে নেকি ও সওয়াব হওয়া তো দূরের কথা, বরং গুনাহ ও পাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তা দ্রুত পরিত্যাজ্য। আসুন আমরা জেনে নিই যে রমাদান মাসের পূর্ব প্রস্তুতি আমাদের কি হবে। যেই প্রস্তুতিগুলো গ্রহণ করে আমাদের রমাদান মাসের ফরজ সিয়ামের বড় সফলতা লাভ করতে পারবো, সহজে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাউ আরাদুল খুরুজ লা'আদ্দু লাহু উদ্দাহ ইলা আখিরিল আয়াহ। وقال الرسول الكريم صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته رواه البخاري ومسلم। وقال الشاعر باللغة الأردية نہ دنیا سے نہ دولت سے نہ گھر آباد کرنے سے، نہ اس دنیا سے نہ دولت سے نہ گھر بنانے سے، دل کو تسلی ملتی ہے اس اللہ کو याद करने से। উপবিষ্ট প্রাণ প্রিয় ইসলাম দরদি ভাই সকল এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান পাক রব্বুল ইজ্জাতের জন্যই, যার প্রশংসা করে শেষ করা যায়নি আর যাচ্ছে না এবং কিয়ামত পর্যন্ত যাবেও না। তাই তার অতি সংক্ষেপে প্রশংসা করি, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন, তাই তার উপর বৃষ্টির মতো ঝরঝরিত রহমত বর্ষণ হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে যে রমাদানের পূর্ব প্রস্তুতি। এ বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ ও রেফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা উরিদু ইল্লাল ইসলাহ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই জানি যে রমাদান মাস আমল ও ইবাদতের জন্য খুবই শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ। তাই কোনো গুরুত্বপূর্ণ বিষয় শুরু করার আগে সে বিষয়ে প্রস্তুতি গ্রহণ করাটাও হচ্ছে আবশ্যক, যাতে আমরা মহান আল্লাহকে সহজে সন্তুষ্ট করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি এবং সেই ইবাদত ও আমলে সফল হতে পারি। বাস্তব উদাহরণ, যেমন সরকারি চাকরি যারা নিতে চায়, তো সরকারি চাকরির পরীক্ষার জন্য কত বেশি মেহনত করেন, কত বেশি পরিশ্রম করেন, তো সেই প্রস্তুতি দেখে আমরা অবাক হয়ে যাই যে তারা কত বেশি পড়াশোনা করছে, কত বেশি প্রস্তুতি নিচ্ছে। কিসের জন্য? সেই সরকারি চাকরি গ্রহণের জন্য। ঠিক অনুরূপভাবে সারা বিশ্বে যে সমস্ত মাদ্রাসা মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে, সেই সমস্ত মাদ্রাসার শেষ বর্ষের ছাত্রদের যদি পড়াশোনা আপনি দেখেন, তাহলে অবাক হয়ে যাবেন। মনে হবে যেন এই পৃথিবীতে, এই বিশ্বে এমন কোনো ইউনিভার্সিটি নেই যেখানে এত বেশি পড়া হয় বা এত বেশি ছাত্ররা পরিশ্রম করে। আমরা দেখেছি যে মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, সেখানে যাতে তার নাম আসে, সেজন্য শেষ বছরে ছাত্ররা এত বেশি পড়াশোনা করে, এত বেশি পরিশ্রম করে, এত বেশি মেহনত করে যে সেই মাদ্রাসার পাশ দিয়ে যদি আপনি পেরিয়ে যান, বাস্তব কথা বলছি, তো জমিন কাঁপছে, একবারে জমিন কেঁপে উঠছে। তো প্রিয় ভাই আমার, সেই গুরুত্বপূর্ণ বিষয় তাতে সফল হওয়ার জন্য আমরা কি করে থাকি? পূর্বে প্রস্তুতি গ্রহণ করে থাকি। তো যেহেতু রমাদান মাস এটা আমল ও ইবাদতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ, তাই আমরা এই রমাদান মাসের পূর্বে আমরা কি করব? প্রস্তুতি গ্রহণ করব। এজন্যই আমি এ বিষয়ে বক্তব্য রাখার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সেটি হলো কি, যে রমাদান মাসের পূর্ব প্রস্তুতি। প্রিয় শ্রোতা মণ্ডলী, রমাদান মাসের
পূর্ব প্রস্তুতি আমাদের কি হওয়া উচিত, কি হওয়া দরকার, এবং আমরা রমজান মাসের পূর্বে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করে থাকি, যদি আমরা তা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে সেটা খুবই বড় দুঃখজনক। আর সেটা হচ্ছে এই যে দেখবেন, আপনি লক্ষ্য করে দেখবেন, যারা কাপড়ের ব্যবসায়ী তারা অনেক কাপড় কিনে এনে স্টক করে রেখে দেয়, যে ঈদের বাজারে সামনে ঈদ আসছে, সেজন্য সেখানে সেই কাপড়গুলো বিক্রি করবে এবং অনেক লাভ করবে। সেজন্য তারা এভাবেই রমজানের প্রস্তুতি গ্রহণ করে থাকে, যারা কাপড়ের ব্যবসায়ী। ঠিক অনুরূপভাবে আপনি দেখবেন যারা মিডিয়ায় কাজ করে এবং টেলিভিশন, টিভি, রেডিও, তারা কি সিনেমা রিলিজ করবে এবং ঈদের পূর্বে কোন নাটক দেখাবে, তারা এভাবেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করে থাকে, তাই সে মুসলিম হোক অথবা অমুসলিম। ঠিক অনুরূপভাবে আপনি যদি দেখেন রাজনীতিবিদদের, তো তারা এই রমাদান মাসে তার দলের লোক কোন স্থানে রমজানের ইফতারির পার্টিতে অংশগ্রহণ করবে এবং ইফতারির জন্য সাহায্য করবে, যাতে মানুষ তাদেরকে কি করে, ভোট দেয়। তো তারা এভাবে রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে থাকে। এবং যাদের মুদির দোকান আছে, তারা তাদের দোকানে এত বেশি তেল এবং চিনি, বেসন ইত্যাদি স্টক করে রাখে এবং এভাবেই তারা রমাদানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে থাকে এবং দোকানে সামাইলের চা ইত্যাদি নিয়ে রাখে। তো এভাবেই তারা রমাদানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে থাকে। এবং আমরা সাধারণ মানুষরা দোকান থেকে এত বেশি তেল এবং বেসন আনি, এই চপ, তারপর আপনার বেগুনি ইত্যাদি তৈরি করে খাওয়ার জন্য, এবং চিনি ইত্যাদি এত বেশি আমরা আনি, এত বেশি খাবারের আয়োজন করি, যেন মনে হয় যে এই রমাদান মাস ত্যাগের মাস নয়, বরং এটা খাবারের মাস। কিন্তু সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস থেকে আমাদের দূরে থাকতে বলেছেন, সে সমস্ত জিনিসকে ত্যাগ করা, সে সমস্ত জিনিস থেকে দূরে থাকা, এরই নাম হচ্ছে সিয়াম। তো এটা ত্যাগের মাস, কিন্তু খাবারের আয়োজন দেখে যেন মনে হয় যে আমাদের এই পশ্চিমবাংলায়, এমনকি সারা ভারতবর্ষে এই রমাদান মাসের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে খাবারের আয়োজন দেখে। কিন্তু এটা কি খাবারের মাস? না, ত্যাগের মাস। অতএব প্রিয় ভাই আমার, আমরা যে ধরনের প্রস্তুতি গ্রহণ করে থাকি রমাদানের পূর্বে, এই ধরনের প্রস্তুতিতে নেকি ও সওয়াব হওয়া তো দূরের কথা, বরং গুনাহ ও পাপ হওয়ার আশঙ্কা রয়েছে, তাই তা দ্রুত পরিত্যাজ্য। আসুন আমরা জেনে নিই যে রমাদান মাসের পূর্ব প্রস্তুতি আমাদের কি হবে, যেই প্রস্তুতিগুলো গ্রহণ করে আমাদের রমাদান মাসের ফরজ সিয়ামে আমাদের খুব বড় সফলতা লাভ করতে পারবো, সহজে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। তাই আমি এ বিষয়ে আপনাদেরকে প্রায় 12-13টি টিপস দেব, যেগুলো আপনার রমাদানের ফরজ সিয়াম পরিপূরণ করার জন্য এবং তাতে সহজভাবে সফল হওয়ার জন্য বড় সহায়ক হবে ইনশাআল্লাহ। আসুন আমরা একটা একটা করে বর্ণনা করব। 1 নম্বর হচ্ছে, যা হাদিসের গ্রন্থ মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ রয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের পূর্বে, রমজান আসার পূর্বে তিনি মানুষদেরকে কি করতেন? উপদেশ দিতেন যে তোমরা একটাও রমাদানের ফরজ সিয়াম ছাড়বে না, একটাও রোজা ছেড়ে দেবে না, সমস্ত রোজা রাখবে, এই উপদেশ দিতেন। আর একটা কাজের উপদেশ দিতেন যে রমাদান মাসে তোমাদের একটা মিনিটও যাতে কোনো পাপের কাজে অতিবাহিত না হয়, সেদিকটা তোমরা খেয়াল করবে। সম্ভবত হাদিসের গ্রন্থ মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 7148 নম্বর হাদিস। তো 1 নম্বর প্রস্তুতি আমরা বুঝতে পারলাম যে রমাদান আসার পূর্বে আমাদের একে অপরকে দাওয়াত দিতে হবে, আহ্বান করতে হবে, উপদেশ দিতে হবে। কোন জিনিসের উপদেশ? 2টি জিনিসের। 1 নম্বর উপদেশ হবে যে রমাদানের ফরজ সিয়াম, যার গুরুত্ব এত বেশি যে আপনি আপনার জীবনে ছাড়বেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 2, সূরার নাম সূরাতুল বাকারা এবং আয়াত নম্বর 185-তে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্যে যারা এই রমাদান মাসে উপস্থিত থাকবে, জীবিত থাকবে, তারা যেন অবশ্যই কি করে? এই রমাদানের ফরজ সিয়াম পালন করে, একটাও যাতে না ছেড়ে দেয়। এ কথাই কোরআনের মধ্যেও রয়েছে। এবং দ্বিতীয় উপদেশ কি? যে একটা মিনিটও যাতে রমাদান মাসে কি না হয়, পাপের কাজে অতিবাহিত না হয়। তো 1 নম্বর প্রস্তুতি। 2 নম্বর প্রস্তুতি হচ্ছে যে রোজার প্রস্তুতি রোজা দিয়েই শুরু করতে হবে। বাস্তব উদাহরণ চাই। ধরেন কোনো ব্যক্তি সরকারি ডাক্তারির জন্য পরীক্ষা দেবে,
যে সরকার কিছু ডাক্তার নিয়োগ করবে, অনেক স্যালারি, অনেক বেতন, তো সেজন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। আচ্ছা, ডাক্তারি পরীক্ষা দেওয়ার জন্য সে কি ছাতা সেলাই করার জন্য, মানে কিভাবে ছাতা সেলাই করতে হয় এই প্রস্তুতি নেবে? না, বরং সে ডাক্তারি বিষয়ে কি প্রস্তুতি গ্রহণ করবে। অথবা যে বিষয়ে সফল হবে সে বিষয়ে কি করবে? প্রস্তুতি গ্রহণ করবে। তো আপনি যদি রোজায় সফল হতে চান, রমাদানের সিয়ামে সফল হতে চান, তাহলে রমাদানের সিয়ামের জন্য আপনাকে সিয়াম দিয়েই কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। যা উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সহিহ বুখারী, হাদিস নম্বর 1969 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখেছি যে অন্য কোনো মাসে দেখিনি। অতএব প্রিয় ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। তাই আপনার এবং আমার করণীয় হবে যে এই শাবান মাসে আমরা বেশি বেশি সিয়াম পালন করে এই রমাদানের ফরজ সিয়ামের ফরজ রোজার প্রস্তুতি গ্রহণ করব। এবং তৃতীয় নম্বর হচ্ছে যে আল্লাহর কাছে যদি আপনি আসামি হয়ে থাকেন, তাহলে আপনার সিয়াম, আপনার ফরজ রোজা কবুল হবে, না হতেও পারে। তো আপনি এই ফরজ রোজা আসার পূর্বে আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ, তুমি আমার ওপর রাগান্বিত আছো, বা আমার যে সমস্ত ভুলের জন্য, যে সমস্ত পাপের জন্য, গুনাহের জন্য তুমি আমার ইবাদত আমল কবুল করছো না, আল্লাহ তুমি আমার সে সমস্ত পাপ, সে সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও এবং সে সমস্ত গুনাহ থেকে আমাকে বাঁচিয়ে রাখো। আপনি যদি আসামি না হয়ে থাকেন তাহলে আপনার ইবাদত কবুল হবে। যেমন বাস্তব উদাহরণ, ধরেন কোনো দোকানে আপনি বাকি ধারে মাল নিচ্ছেন, তো আপনি পূর্বের বছরের আপনি টাকা বাকি আছে, তার সাথে আপনি এমন ব্যবহার করছেন যে পরবর্তীতে তার কাছে আপনি আসামি হয়ে গেলেন, সে আপনাকে আর মাল দেবে? ধারে বাকিতে আর মাল দেবে না। বুঝতে পারলেন? তো কথা হচ্ছে যে আপনাকে তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তার কাছে নর্মতা এবং ক্ষমা চাইতে হবে যে ইনশাআল্লাহ আমি পরিশোধ করে দেব, পরিশোধ করার চেষ্টা করব। তাহলে দেখবেন আপনি তার কাছে আসামি হবেন না। ঠিক অনুরূপভাবে আপনার যে সমস্ত পাপের জন্য, যে সমস্ত ভুলের জন্য আল্লাহ আপনার ওপর রাগান্বিত আছেন, আপনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে নির্জনে একা একই কান্না করবেন, হে আল্লাহ, তুমি আমার যে ভুলের জন্য তুমি তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করছো, সে সমস্ত রহমত থেকে আমাকে বঞ্চিত করো না, আমার সে সমস্ত ভুলকে, সে সমস্ত পাপকে ক্ষমা করে দাও। এভাবে রমাদানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করবেন। এবং চতুর্থ নম্বর হচ্ছে যে রমাদানের ফজিলত, মর্যাদা ও রোজা ত্যাগ করলে আপনার শাস্তি কি হবে, আযাব কি হবে, এই বিষয়ে যত সমস্ত কোরআন এবং হাদিস আছে সে সমস্ত বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। রমাদানের পূর্বে আপনি যদি জ্ঞান অর্জন করেন রমাদানের ফজিলত সম্পূর্ণ হাদিস দ্বারা, যে আপনি যদি ফরজ রোজা রাখেন তাহলে তার উপকার কি। যেমন আপনি জানেন যে নফল রোজা যদি রাখা হয় তাহলে আপনাকে জাহান্নাম থেকে 70 বছর পথ দূরত্বে সরিয়ে দেওয়া হবে, সেই হাদিস। এবং অন্য সেই হাদিসে আছে যে জাহান্নাম থেকে 100 বছর পথ দূরত্বে সরিয়ে দেওয়া হবে। এবং আরেকটা সেই হাদিসে উল্লেখ আছে যে আপনাকে জাহান্নাম থেকে এতটা দূরত্বে সরিয়ে দেওয়া হবে যতটা দূরত্ব আসমান এবং জমিনের। সুবহানাল্লাহ। অতএব সুন্নাত বা নফল সিয়ামের, নফল রোজার গুরুত্ব যদি এত বেশি হয়, তাহলে রমাদানের ফরজ সিয়াম, ফরজ রোজার গুরুত্ব কত বেশি হতে পারে। আপনাকে এই সমস্ত হাদিসগুলো বেশি বেশি পড়তে হবে, যাতে আপনার মধ্যে এবং আপনার পরিবারের মধ্যে আপনি বুঝাতে পারেন এই ফরজ রোজা রাখার উৎসাহ জাগে, ফরজ রোজা যাতে তারা একটাও ছেড়ে না দেয়। এভাবে আপনাকে রমাদানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক অনুরূপভাবে আপনি যদি রোজা ছেড়ে দেন, ফরজ রোজা না রাখেন, তাহলে আল্লাহর কি শাস্তি, এগুলো যদি আপনি জানেন, শাস্তি সম্পর্কে, আযাব সম্পর্কে, তাহলে আল্লাহর শাস্তির ভয় হবে, আল্লাহর আযাবের ভয় হবে, ফলে আপনি একটাও ফরজ রোজা ছাড়বেন না। এভাবে রমাদানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রিয় ভাই আমার। এবং পঞ্চম নম্বর হচ্ছে, 5 নম্বর যেটা রমাদানের পূর্ব প্রস্তুতি, সেটা হচ্ছে রোজা সংক্রান্ত মাসলা মাসাইল আপনাকে জানতে হবে, যে কি কি কাজ করলে রোজা আপনার সম্পূর্ণ হবে এবং কি কি কাজ করলে আপনার রোজা বিনষ্ট হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে, এগুলো আপনাকে জানতে হবে। কেননা আপনি কষ্ট করে সারা মাস রোজা রাখলেন আর দেখা গেল আপনার রোজা ভঙ্গ হয়ে গেছে, কোনো কাজে লাগেনি, তাহলে তো আপনার কষ্ট করাই হলো শুধু, তাই না? এজন্য রমাদানের পূর্ব প্রস্তুতি হবে যে কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং কোন কোন কারণে রোজা সম্পূর্ণ হবে, এ বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। বুঝতে পারলেন? এবং 6 নম্বর হচ্ছে আপনাকে ভাবতে হবে যে এটাই আমার জীবনের শেষ রমাদান, এই মাসটাই হচ্ছে আপনার জীবনের শেষ রমাদান। আপনাকে তাহলে কি হবে,
আপনি ভাববেন যে পরের বছরে আমি হয়তো জীবিত না থাকতেও পারি, আমার মৃত্যু হয়ে যেতে পারে, নিজের জীবনের গ্যারান্টি তো আমি দিতে পারি না, ফলে এটাই যেহেতু আমার শেষ রমাদান, এই মাসে আমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে নিই, এই রমাদান আমি সঠিকভাবে পালন করি, তাহলে দেখবেন সেই বছরের রোজা, সেই বছরের রমাদান আপনার জীবনে খুবই সুন্দরভাবে পালন হবে। যদি আপনি এরকম চিন্তাধারা রাখেন যে এটাই আমার জীবনের শেষ রমাদান, কারণ আপনার জীবনের কোনো গ্যারান্টি নেই, মৃত্যু হতেই পারে। তো এটা হলো এক ধরনের রমাদানের পূর্ব প্রস্তুতি, প্রিয় ভাই আমার। এবং 7 নম্বর হচ্ছে রমাদানের পূর্ব প্রস্তুতি, যে পূর্বের রমজানের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো চিহ্নিত করে রাখা। আপনাকে স্মরণ করতে হবে যে কোন কোন ভুলের জন্য আমার রমাদান হেলাই ফেলাই কেটেছে, এগুলোকে স্মরণ করে সেই ভুলগুলোকে চিহ্নিত করে রাখা, এজন্যই যে যাতে এই বছরের রমাদানে সেই ভুলগুলো আর পুনরায় না হয়। যেমন অনেকের মোবাইলের মধ্যে অ্যাপস আছে, ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, আরও বিভিন্ন রকমের গেমের অ্যাপস আছে। আপনি আপনার সেই সময়গুলো, টাইমগুলো যেখানে আপনার প্রয়োজন ছিল পবিত্র গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করে সময় পার করা, আল্লাহর জিকির আজকার করে পার করা, বেশি বেশি তওবা ইস্তিগফার করে পার করা, আল্লাহর ইবাদতে পার করা, কিন্তু আপনি সেই সময়গুলো পার করছেন মোবাইলের কোনো অ্যাপস, ফেসবুক চালিয়ে, আরও ইত্যাদি কোনো টাইম নষ্ট করছেন। তো সেই ভুলগুলো, বা এমন কোনো বন্ধু চয়ন করেছেন, এমন কোনো বন্ধু গ্রহণ করেছেন, সাথী গ্রহণ করেছেন, যেই সাথী আপনাকে বাজে কাজের জন্য আপনার সময় নষ্ট করছে, তো এমন বন্ধু থেকে আপনাকে, এমন বন্ধুকে বর্জন করতে হবে। তাহলে আপনি দেখবেন এই বছরের রমাদান খুব সঠিকভাবে পালন করতে পারবেন ইনশাআল্লাহ। এবং রমাজানের পূর্ব প্রস্তুতি 8 নম্বর হচ্ছে যে সারাদিন আপনি রমাদান মাসে কি কি করবেন, কোন টাইমে কি করবেন, সেজন্য একটা রুটিন তৈরি করা। প্রিয় ভাই আমার, যারা পড়াশোনা করেছেন তারা জানেন যে একটা রুটিন থাকে, রুটিন করলে কি হয়, সেই কাজ ধারাবাহিকভাবে সুন্দরভাবে হয়ে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, 67 নম্বর সূরার নাম সূরাতুল মুলক এবং আয়াত নম্বর 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি এজন্য যে আমি তোমাদের পরীক্ষা নেব যে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে শ্রেষ্ঠকে, কে বেশি আমল করেছে আল্লাহ দেখবেন না, বরং কে শ্রেষ্ঠ আমল করেছে এটা আল্লাহ দেখবেন। অতএব যখনই আপনি রমাদান মাসে সারাদিনে কোন টাইমে কি কাজ করবেন, একটা রুটিন তৈরি করবেন, দেখবেন আপনার সে বছরের সিয়াম, সে বছরের রমাদান আপনার খুব সুন্দরভাবে সঠিকভাবে পালন হবে, আর সুন্দর আমল আল্লাহ দেখবেন। আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। অতএব প্রিয় ভাই আমার, রমাদানের পূর্ব প্রস্তুতি হবে যে সেজন্য একটা রুটিন তৈরি করা, বুঝতে পারলেন। এবং 9 নম্বর হচ্ছে যে আপনাকে এই যে পবিত্র গ্রন্থ আল কোরআন 30 পারা আমরা সকলেই জানি, তো এই 30 পারা কোরআন, সম্পূর্ণ কোরআনকে তিলাওয়াত করে শেষ করা, সম্পূর্ণ করা, বুঝতে পারলেন। প্রিয় ভাই আমার, আমাদের মনে রাখতে হবে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ, তার কারণ হলো তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। এই রমাদান মাস শ্রেষ্ঠ, তার কারণ হলো এই কোরআন রমাদান মাসে অবতীর্ণ হয়েছে। আসুন আমরা বিস্তারিত দলিল সহ জেনে নিই। সূরা নম্বর 68, সূরার নাম সূরাতুল কলাম এবং আয়াত নম্বর 4, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হচ্ছেন পৃথিবীর সবথেকে উত্তম চরিত্রের অধিকারী। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শ্রেষ্ঠ, আমরা এই কথা সুস্পষ্টভাবে কোরআন থেকে জানতে পারলাম। তো কেন তার উপরে এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা হয়েছে? আপনি যদি দেখেন সূরা নম্বর 14, সূরার নাম সূরা ইব্রাহিম এবং আয়াত নম্বর 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিতাবুন, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এমন একটা আল্লাহর বাণী, যেই গ্রন্থ আমি আপনার ওপর অবতীর্ণ করেছি নবী, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ওপর এজন্য অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনতে পারেন। তো এই কোরআন কার ওপর অবতীর্ণ হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। দলিল সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 1 নম্বর আয়াত, তাই না? অতএব কোরআন অবতীর্ণ হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ। রমাদান মাস শ্রেষ্ঠ, রমাদান মাসে এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। দলিল সূরা নম্বর 2, সূরার নাম সূরাতুল বাকারা এবং আয়াত নম্বর 185, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কত সুন্দর আয়াত, সুবহানাল্লাহ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যে মাসে এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। অতএব প্রিয় ভাই আমার, আমাদের রমাদানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমরা এই 30 পারা কোরআনকে সারাদিন পড়ে মানে কি করব, সারা মাস পড়ে কমপ্লিট করব, পরিপূর্ণ করব। আপনি যদি এরকম চিন্তাধারা রাখেন যে আমি
সারা দিনের মধ্যে 2 পারা কোরআন পড়বো, তাহলে 2 পারা না পারলেও 1.5 পারা অথবা 1 পারা আপনার অবশ্যই হবে। আপনি খুব সহজে 30টা রমাদান বা অথবা 29টি রোজা আপনি সহজে কি করতে পারবেন? আপনি মহাগ্রন্থ আল কোরআন সম্পূর্ণ পড়তে পারবেন ইনশাআল্লাহ। এবং 10 নম্বর হচ্ছে আপনার রমজানের পূর্ব প্রস্তুতি, যে এই রমাদানের সিয়ামকে, এই রমাদানের ফরজ রোজা আদা তথা অভ্যস্ত না ভেবে আপনাকে ভাবতে হবে এই রমাদানের ফরজ রোজা হচ্ছে ইবাদত। কেননা অনেকে ইবাদত করেন, এই যে জুমার দিনে ফরজ সালাত আদায় করতে আসেন, অন্য দিনে সালাত আদায় করেন না। কেন আসেন? যে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমি যদি জুমার দিনে সালাত আদায় করতে না যাই, মানুষ আমাকে খারাপ বলবে, সমাজের লোক খারাপ বলবে, এজন্য মুসলিম হিসেবে এই জুমার নামাজ পড়তে এসছে, বাস আদা অভ্যস্ত। বুঝতে পারলেন? তো এই রমাদানের সিয়ামকে অভ্যস্ত না ভেবে আপনাকে ইবাদত মনে করে পালন করতে হবে। আপনি যখনই ভাববেন রমাদানের ফরজ সিয়াম হচ্ছে ইবাদত, তখন আপনার এই রোজা হেলাই ফেলাই কাটবে না। আপনি আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর সাথে কথোপকথন করছেন, আপনি ভাবছেন আপনি সিয়াম পালন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আপনার এই সিয়াম, আপনার এই রোজা খুব সহজভাবে এবং সফল হতে পারবেন, সহজভাবে কাটবে ইনশাআল্লাহ। বুঝতে পারলেন? এবং রমাজানের পূর্ব প্রস্তুতি 11 নম্বর হচ্ছে যে আগের বছরের ফরজ সিয়াম, ফরজ রোজা যদি বাকি থাকে, তাহলে এই রমাজানের ফরজ রোজা আসার পূর্বেই তা রেখে নেওয়া, তা আদায় করে নেওয়া। বিশেষ করে যারা মহিলা অসুস্থতার জন্য রাখতে পারেননি, তাদের জন্য আবশ্যক হবে যে শাবান মাসে রমজান আসার পূর্বে এই ফরজ কাজা রোজা, বাকি রোজা আদায় করে নেওয়া, তুলে নেওয়া, যেমনটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা করতেন। এবং রমজানের পূর্ব প্রস্তুতি 12 নম্বর হচ্ছে যে চাঁদ দেখার প্রচেষ্টা করা। চাঁদ দেখা যে একটা সুন্নাহ, এটা আমরা ভুলেই গেছি। আমরা কি করি? টেলিভিশন টিভির খবর এবং এই দিল্লি অথবা চাঁদ কমিটির এই খবরের ওপরেই আমরা নির্ভর করে ছেড়ে দিয়েছি। আমরা এখন আর চাঁদ দেখি? আমরা দেখেছি ছোটবেলায়, আজ থেকে কয়েক বছর পূর্বে চাঁদ দেখা যে কত একটা আনন্দ, এই যে একটা সুন্নাহ পালন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কোনো গল্প বা কিস্সা কাহিনী বলছি না। দলিল দেখুন, সহিহ বুখারী হাদিস নম্বর 1909, সহিহ মুসলিম হাদিস নম্বর 2405 ও 2406 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো তথা ঈদ পালন করো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আদেশ করছেন আমরের সিগা দিয়ে, হুকুমবাচক শব্দ দিয়ে, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো। তারপরে চাঁদ দেখার যে একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান। অন্য হাদিসে আছে বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই যে একটা দোয়া, যে দোয়াটি পাঠ করলে আপনি নেকি ও সওয়াবের অধিকারী হবেন, কিন্তু এই দোয়া না পাঠ করার জন্য আপনি নেকি ও সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। চাঁদ দেখা যে সুন্নাত, সেই চাঁদ দেখা এবং চাঁদ দেখার দোয়া না পাঠ করার জন্য আপনি কি হচ্ছেন? এই নেকি থেকে বঞ্চিত হচ্ছেন, সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন, ফলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কি না? অতএব প্রিয় ভাই আমার, এটাও একটা রমাজানের পূর্ব প্রস্তুতি। তো আমরা বুঝতে পারলাম যে রমাজানের পূর্ব প্রস্তুতি কি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই এই রমাদানের পূর্ব প্রস্তুতি সমস্ত কিছু স্মরণ করে এই রমাদানের ফরজ সিয়াম আমাদের সঠিকভাবে পালন করার তৌফিক দাও, আমিন। হে আল্লাহ, আমরা যাতে এই রমাদান মাসে আমাদের এই রমাদানের সিয়াম এবং সারা দিনকে যাতে আমরা হেলাই ফেলাই না কাটাই, অবহেলাই না কাটাই, সেই তৌফিক তুমি দাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে এই তৌফিক দাও যাতে রমাদান মাসে সারা দিন আমরা বিভিন্ন রকমের পাপাচার থেকে বাঁচতে পারি, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন 33 নম্বর সূরা আহজাব এবং আয়াত নম্বর 21 বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। অতএব প্রিয় ভাই আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই যদি হয় আমাদের জন্য উত্তম আদর্শ, তাহলে অবশ্যই এই রমাজানের পূর্ব প্রস্তুতি, যে বিষয়ে হয়তো আপনারা জীবনের পূর্বে কখনো এই বিষয়ে বক্তব্য শুনেননি, আজকে আপনারা প্রত্যেকটা বিষয় মানে A to Z শুনলেন পুঙ্খানুভাবে। তো আপনারা এই সমস্ত বিষয় ইউটিউবে দেওয়া হবে ইনশাআল্লাহ, বিস্তারিত শুনুন এবং এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ আপনি ইহকালে ও পরকালে উপকৃত হতে পারবেন, সহজে জান্নাতে প্রবেশ করতে পারবেন এবং সহজে আল্লাহর আযাব শাস্তি থেকে বাঁচতে পারবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই এই রমাদানের সিয়াম সঠিকভাবে পালন করার তৌফিক দাও, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন।